यस्या प्रसादं नगति कुतोऽपि ध्येयं स्तुवं तस्य यशस्पृशन्दं वन्दे गुरो श्रीचरणारविन्दम् आजानुलम्बितभुजौ कनकावदातौ संकीर्तनैकपितरौ कमलायताक्षौ विश्वम्भरौ द्विजवरौ जुगधर्मपालौ वन्दे जगत्प्रियकरौ करुणावतारौ नमस्त्रिकालसत्ताय जगन्नाथसुताय च सभीताय सपुत्राय सकलत्राय ते नमः वरहाभिराभिरामं मृगमदतिलकं कुण्डलाक्रान्तगण्डं कञ्जाक्षं कम्बुकण्ठं स्मितसुभगमुखं स्वाधरेण स्तवेणो श्यामं शान्तं त्रिभङ्गं रविकरवसनं भूषितं वैजयन्ता वन्दे वृन्दावनस्थं युवतिशतवृतं ब्रह्मगोपालकेशं तप्तकाञ्चन गौराङ्गी राधे वृन्दावनेश्वरी वृषभानुसुते देवी त्वां नमामि हरिप्रिये मूकं करोति वाचालं पङ्गुं लङ्घयते गिरिं यत्कृपातमहं वन्दे परमानन्दमाधवं वाञ्छाकल्पतरुभ्यश्च कृपासिन्धुभ्य एव च पतितानां पावनेभ्यो वैष्णवेभ्यो नमो नमः हरि भक्ति पराजी च हरिनाम परायणा दुर्वृत्ता वा सुवृत्ता वा तेषां नित्यं नमो नमः नमो धर्माय महते नमो कृष्णाय वेदसे ब्राह्मणेभ्यो नमस्कृत्य धर्मान् वक्षे सनातनान् नारायणं नमस्कृत्य नरं चैव नरोत्तमं देवीं सरस्वतीं व्यासं ततो जयमुदीरये जय रूप सनातन भट्ट रघुनाथ श्रीजीव गोपाल भट्टदास रघुनाथ এই ছয় গোসাইয়ের করি চরণ বন্দন যাহা হইতে বিঘ্ন নাশয় অভীষ্ট পূরণ দুর্গমে পতিমেন্ধস্য স্খলৎপাদগতির মোহ সকৃপা যষ্টিদানেন সন্ত সন্ত্যবলম বলম জানি তচ্চরিতামৃতানি রসনা লেচ্ছানি ধন্যাত্মনা জীবা শৈশব চাপলব্যতি করা রাধা বড় ধন্মুখা ইয়াবা ভাবিত বেণু গীত গতয় লীলা মুখাম্ব
মোরুহে ধারাবাহিকতয়া বহন্ত হৃদয়ে তান্যেব তান্যেব মে। পরম অনুরাগী পরম কৃষ্ণ ভক্ত চূড়ামণি রাগানুগীয় সাধকের আদর্শ বৃন্দাবনাশ্রয়ী গোবিন্দ শ্রীপাদ লীলাসু তার শ্রী শ্রী কৃষ্ণ কর্ণামৃতে 106 সংখ্যক প্রলাপে শ্রীকৃষ্ণের কাছে প্রার্থনা করছেন তার এই মধুরাতি মধুর ব্রজলীলার বৃন্দাবনীয় লীলার স্ফূর্তি মনমুকুরে বলছেন জানি ত্বচ্চরিতামৃতানি রসনা লেচ্ছানি ধন্যাত্মনাম জীবা শৈশব চাপল ব্যতিকরা রাধা বরোধন্মুখা যাবা ভাবিত বেণু গীতগতয় লীলা মুখাম্বুরুহে ধারাবাহিকতয়া বহন্ত হৃদয়ে তান্যেব তান্যেব মে। এই জগতে যারা ধন্যাত্মা ধন্যাত্মনাং রসনা লেচ্ছামি, কারা ধন্যাত্মা বললেন যারা সাধু মহাত্মাগণ রসিক ভাবুক, তারা রসনায় লেখন করেন, সর্বদা রসনায় রসচর্পণা করেন। লেহন বলতে তো চাকা, আচার যেমন চাকা হয়, ঠিক রসনায় ধন্যাত্মা সাধুগণ আস্বাদন করেন যে তোমার অমৃত চরিত তচ্চরিতামৃতানি, তোমার যে মধুময়ী লীলা কথা। কি জাতীয় লীলা কথা? রাধা বরোধন্মুখা যে শৈশব চাপল ব্যতিকরা। রাধা রানীকে তুমি অবরোধ করেছ, এগোতে দেবে না। তোমার যে কলহ লীলা, শৃঙ্গার রসিক ব্রজবালার সঙ্গে যে মুক্তি প্রত্যুক্তি কলহ, যেমন দান লীলায়, মান লীলায়, নৌবিহার লীলায়, পাশা ক্রীড়ায়, পুষ্পচয়নে, সেই যে তোমার কৈশোর চাপল্য চপলতাময়ী লীলা, এবং যাবা ভাবিত বেণু গীতগতয় লীলা, এবং বেণু গীত গতির দ্বারা উদ্ভাবিত তুমি বেণুগান করছো, সেই বেণুগানের দ্বারা উদ্ভাবিত হচ্ছে, প্রকাশিত হচ্ছে তোমার মুখপদ্মে যে যে লীলা। বেণু মাধুরী কিভাবে সকলকে আকর্ষণ করছে, স্থাবর জঙ্গমের ধর্মের বৈপরীত্য করছে, সেই
সমস্ত লীলা ধারাবাহিকতয়া ধারাবাহিক ভাবে হৃদয়ে তানি তানি এব মে বহন্তু স্ফুরন্তু প্রবাহরূপেণ। আমার হৃদয়ে প্রবাহিত হোক ধারার মতো, স্ফুরণ চলতেই থাক সেই লীলার অনুভূতি স্ফূর্তি প্রবাহ। শ্রীল কৃষ্ণদাস কবিরাজ গোস্বামী চরণ বললেন, সারঙ্গ রঙ্গদায় এই শ্লোকের ব্যাখ্যা ভূমিকায় যে শ্রীকৃষ্ণ বলছেন, ওহে লীলাস্বরূপ, তুমি যে বর প্রার্থনা করলে ইতিপূর্বে, সেটি তো অতি সহজ, তা তো তোমার আছে। কি বর চেয়েছেন? এই যে তোমার রূপলাবণ্য, তোমার যে মাধুর্য ঐশ্বর্য বৈভব বর্ণনা করার শক্তি লাভ হোক আমার বাক্যে। এই কীর্তনাঙ্গা ভক্তি চেয়েছেন, আমি যেন প্রাণ ভরে বলতে পারি। একটা শক্তি তো চাই, শক্তি না থাকলে বা সহায়িকা না থাকলে বলা যায় না। একটা মনোবল চাই, পেছনে থেকে কেউ বল না দিলে বলা যায় না, কীর্তন করা যায় না। তুমি আমার বাণীকে বলিষ্ঠ করো, বলশালী করো, যাতে তোমার সৌন্দর্য মাধুর্য বিলাস বৈভব বৈদগ্ধি ঐশ্বর্য আমি বর্ণন করতে পারি। কীর্তন অবিরত অবিকল তুয়া গুণ কল কল। অবিরত বলতে সর্বদা, অবিকল বলতে গ্রন্থে যেমন আছে, মহাজন যে ভাব ভাষায় বর্ণনা করেছে, এখানে নিজের ভাব ভাষা মোটেই চলবে না। অপ্রাকৃত বস্তু নহে প্রাকৃত গোচর। প্রাকৃত বাণী ইন্দ্রিয়ে গ্রাহ্য না, তাহলে কি বলাই যাবে না? অপ্রাকৃতকে কি প্রাকৃত ইন্দ্রিয়ে আনা যাবে না? বলে যাবে, সেবন মুখ হলে। সেবন মুখে জিহ্বাত স্বয়মেব স্ফুরত্তত। যখন কীর্তনের ইচ্ছা হবে, তখন ভক্তি মহারানী কৃপা করে শক্তি দেবেন, কথা রূপে নাম রূপে তিনি এসে জিহ্বায় উদিত হবেন। এই জন্য সকলে শক্তি চেয়েছে। সনাতন গোস্বামী পাদ বলছেন, আমার মস্তকে চরণ রেখে তুমি আমায় বর দাও, তুমি যে আমায় আদেশ করলে। ভক্তি ভক্ত কৃষ্ণ প্রেম তত্ত্বেরও নির্ধার। আমি যেন এই কাজগুলো করতে পারি। মহাপ্রভু রূপ গোস্বামী পাদের হয়ে সবার কাছে কৃপা চাইছেন, তোমরা সবাই মিলে আমার রূপ রসকেলি বর্ণন করতে পারে। রূপ আমার
শ্রীপাদ গোবিন্দ বলছেন আমার বাণীকে শক্তিশালী করো, আর আমার চিন্তা শক্তিকে শক্তিশালী করো। আমি যেন চিন্তা করতে পারি। আমাদের গোস্বামী পাদগণের গ্রন্থ অনুশীলন করলে বোঝা যায় যে তাদের চিন্তা শক্তি কত সূক্ষ্ম এবং সুগভীর। কি করে এই বৃন্দাবন ধামে বনাঞ্চলের ভিতরে বসে শাবক সংকুল অরণ্যে আহার নেই, নিদ্রা নেই, কোন ব্যবস্থা নেই, এই শীত গ্রীষ্ম প্রধান দেশে বৃক্ষতলে বসে এক এক বৃক্ষতলে এক এক রাত্রি বাস, কভু চানা চর্বণ, কভু উপবাস, ব্রজবাসী ঘরে ঘরে মাধুকরী ভিক্ষা করে এই রূপে কতদিন থাকে। তাহা ছাড়ি কুঞ্জে কুঞ্জে ভিক্ষা করি, কুঞ্জে কুঞ্জে গ্রাম নাই, বনে বনে ফল মূল করয় ভক্ষণে। কতদিন অন্তর্মনা 56 দণ্ড ভাবনা, 4 দণ্ড নিদ্রা বৃক্ষতলে, 4 দণ্ড সতী থাকে স্বপ্নে রাধা কৃষ্ণ দেখে। ব্যর্থ নাহি যায় এক তিলে, তুলিয়া বনের শাক অলবনে করিবা, মুখে দেন 2-1 গ্রাস, ছাড়ি ভোগবিলাস তরুতলে কইলা বাস। 2-1 দিন উপবাস, ছিন্ন বস্ত্র বাজে গায়, ধুলাতে লুটায় কায়, কণ্ঠকে বাজয় বহু পাশ। এ রাধা বল্লভ দাস মনে বড় অভিলাষ, কবে হব তার দাসীর দাস। কি করে তারা এত চিন্তা করলেন আর এত সুকঠিন রসময় গ্রন্থের বর্ণনা দিলেন? পদে 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 চিন্তা শক্তির প্রকাশ। এই চিন্তা শক্তি হচ্ছে স্মরণাঙ্গা ভক্তি। যারা গোবিন্দ লীলামৃত কৃষ্ণ ভাবনামৃত পড়েছেন, কৃষ্ণাগ্নি কৌমুদী, সিদ্ধ বাবার গুটিকা, যে উন্নত ভাব ভাষা আর যত লীলা একদিনে যত লীলা, এই মধ্যাহ্নকালে রাধাকুণ্ডে যত লীলা, কি করে চিন্তা করবে? আর চিন্তা না করলে মহাপ্রভুর আজ্ঞাও তো পালন হবে না। ব্রজে রাধা কৃষ্ণ সেবা মানসে করিবে, এই অঙ্গটা তো হবে না। হরিনাম করতে গেলেও তো বাক শক্তির প্রয়োজন। এই যে সর্বদা জপ করবেন, সেই শক্তি চাইছে গোবিন্দ। শ্রীকৃষ্ণ বললেন, আমার রূপলাবণ্য আদি বর্ণনায় তোমার বাক্যের যে শক্তি এবং আমার কৈশোর স্বরূপের চিন্তায় যে তোমার শক্তি, এ তো বৃদ্ধি আছে, এ তো আছে। কারণ তুমি যেভাবে আমাকে বর্ণন করছো, আমার লীলা সৌন্দর্য মাধুর্য বর্ণন করছো, আমি তো পদে পদে আশ্চর্য হয়ে যাচ্ছি।
সুতরাং আর অন্য কোন বর প্রার্থনা করো, যেটা স্বাভাবিকভাবে তোমার মধ্যে আছে সেটা চাওয়া তো পৃষ্ঠদেশক, অন্য কিছু চাও না, আমি সন্তুষ্ট হব। শ্রীকৃষ্ণের এই কথা শ্রবণ করে আর লীলাসুর বললেন, কি চাইবে? আমি তো চাওয়ার মতো কিছু দেখছি না। শ্রী সুখদেব, ব্যাসদেব আদি সনক, শ্রীমন মহাদেব আদি যে ধন্যাত্মা যারা, এই জগতে যারা ধন্যাত্মা শ্রী সুখদেব আদি, তারা রসনায় আস্বাদন করেন যে তোমার চরিতামৃত। রসনাটাকে এই জন্য উনি দিয়েছেন যাতে আমরা আস্বাদন করতে পারি এই জিহ্বা দিয়ে। কি আস্বাদন? সবচেয়ে বেশি এই জগতে সুন্দর সুমিষ্ট হচ্ছে তোমার লীলামৃত, কথামৃত, চরিতামৃতানি বহুবচন, তোমার চরিত্র রূপে অমৃত, লীলামৃত। এই লীলামৃত রসনায় আস্বাদন করেন। আস্বাদন বললেন না, লেহন, লেচ্ছান, চাটে, আচারকে যেমন চেটে চেটে আস্বাদন করা হয়। সুখদেব কেমন ভাবে ভাগবতে বর্ণনা করছেন, ব্যাসদেব তার সমাধি ধৌত হৃদয়ে দেখে কিভাবে লিখছেন, আমাদের গোস্বামী পাদগণ কিভাবে সেই লীলা আস্বাদন করে, দর্শন করে আর লিপিবদ্ধ করছেন মহাপ্রভুর আজ্ঞা, যে তোমার চরিতামৃত। এইখানেই চরিতামৃত নামটি আমরা পেলাম। তচ্চরিতামৃতানি রাধা নামটিও পেলাম। এর দ্বারা স্পষ্ট বোঝা যাচ্ছে যে লীলাসুর তিনি রাধারানীর সখী ভাবে বিবাহিত চিত্ত, এবং সেই লীলাকেই বর্ণন করতে চাইছেন এবং চিন্তন করতে চাইছেন। অন্য লীলা নয়, আনুষঙ্গিক ভাবে অন্য লীলা আপনি এসে যাবে। কেননা মধুর রসের লীলার ভিতরে সর্বলীলারই সমাহার আছে। ভাগবতে যদি গোবিন্দ লীলামৃত বা ভাগবত অধ্যয়ন করা যায়, তাহলে দেখা যাবে যে ব্রজলীলা বলতে গিয়ে, গোপী সঙ্গে গোপীনাথের লীলা বলতে গিয়ে আনুষঙ্গিক ভাবে সব লীলা, সব কথাই এসে গেছে। গুটিকাতে এসেছে কিনা সব লীলা। দাসগণের সেবার কথাও এসেছে, সখাগণের, মাতা পিতার সকলেরই ভাব, চেষ্টা, সেবার বর্ণনা এসে গেছে সেখানে। এমনকি পশু পাখি, বৃক্ষলতার সেবা পর্যন্ত, গাভীগণের সেবা পর্যন্ত, কোন সেবা কোন রসই বাদ পড়েনি। এই মত মধুর রসে সব রস সমাহার। এই জন্য সাদা দিককে মধুর রস করে চমৎকার। পূর্ব পূর্ব রসের গুণ পরে পরে হয়, 2 3 গণনে পঞ্চ পর্যন্ত বাড়য়। গুণাধিক্যে সাদাধিক্য হয় প্রতি রসে। দাস্য সখ্য বাৎসল্যের গুণ মধুরেতে বৈশে। আর পরিপূর্ণ কৃষ্ণ প্রাপ্তি এই প্রেমা হইতে
এই প্রেমার বশ কৃষ্ণ কহে ভাগবতে, এই প্রেমার অনুরূপ না পারে ভজিতে, অতএব ঋণী হইলা কহে ভাগবতে। তাহলে কোন লীলা শব্দ বলি? শ্রবণের মধ্যে শ্রেষ্ঠ কোন শ্রবণ? রাধা কৃষ্ণের প্রেম লীলা, কর্ণ রসায়ন। এই জন্য বলছেন সুখদেব আদি ধন্যাত্মাগণ রসনায় আস্বাদন করেন যে তোমার চরিতামৃত সমূহ, এ পরামৃত, অমৃত হইতে পরামৃত। এই লীলা চরিত কথা নিত্য নূতন, শুনিতে শুনিতে ভক্তের জুড়ায় শ্রবণ, কোন শেষই নেই। এর শেষ যে কোথায়, সীমা যে কোথায়, কেউ বলতে পারবে না। আবার কেমন লীলা, কোন চরিতামৃত? রাধা বড় ধন্মুখা, শৈশব চাপ ব্যতি করা। শ্রী রাধারানীর সঙ্গে যে নিকুঞ্জ লীলা, রাসাদি লীলা, মধুর রসের লীলা, রূপ গোস্বামী পাদ বর্ণন করেছেন। দান কেনি কৌমুদিতে দান ঘাটির পথে চলেছে, দানি সেজে ছুইয়না ছুইয়না নীলাজ কানাই, তাদেরকে স্পর্শ করতে চাইছেন। আমরা পরের নারী, পর পুরুষের পবন পরশে সচিলে স্নান করি। এখানে এত কলহ কেন? বললেন ভাব, এখানে পরকীয়া ভাবে অতি রসের উল্লাস, ব্রজ বিনা ইহার অন্যত্র নাহি বাস। এই জন্য কলহ। আমরা পর পুরুষের নারী, আমরা পরের নারী। ছবে না আমাদেরকে, কেন ঘনাইয়ে ঘনাইয়ে আসিছ কাছে? দূরের থেকে কথা বলতে পারো না, গায়ের উপরে উঠে কথা বলতে হয়, সরে যাও। এই যে কলহ লীলা, শ্রী নিকুঞ্জ লীলা, রাসাদি লীলা, সেখানেও কত উক্তি প্রত্যুক্তি। স্বাগতম মহাভাগা প্রিয়ং কিঙ্করবাণীব ব্রজস্ব নাময়ং কাচিৎ দ্রুতাগমন কারণম। কেন এলে? রজন্যেষা ঘোর রূপা ঘোর সত্য নিষেবিতা, প্রতিজাত ব্রজং দেহস্থেয়ং স্ত্রীভি সুমধ্যমা। এই যে শ্রীকৃষ্ণ তাদেরকে প্রত্যাখ্যান করছে, তারাও উত্তর দিচ্ছেন। পাদ পদং ন চলতস্তব পাদ মূলাৎ জাম পথ ব্রজমথ করবাম কিংবা সিঞ্চাঙ্গনস্তদরামৃতপূরকেন হাসাবলোককলগীতজলিচ্ছয়াগ্নি নো চেৎ বয়ং বিরহজাগ্নুপযুক্ত দেহা ধ্যানেন জাম পদবীং পদয়ো সপেতে। সিঞ্চাঙ্গনস্তদরামৃতপূরকেন হাসাবলোককলগীতজলিচ্ছয়াগ্নি
ভিক্ষালতাবৃতমুখং তব কুণ্ডলশ্রী গণ্ডস্থলাধর সুধম হসিতাবলোকং দত্তাভয়ং চ ভুজদণ্ডযুগং বিলোক্য বক্ষশ্রিয়ৈকরমণং চ ভবামদাস্য। এই মধুর রসে উক্তি প্রত্যুক্তি লেগেই আছে, হাস পরিহাস লেগেই আছে, এমনকি পাখিগুলি পর্যন্ত রাধা মাধবের সঙ্গে হাস পরিহাস করছে। রাধা করাবচিত পল্লব বল্লরীকে বৃক্ষলতাগুলির সঙ্গে পর্যন্ত লীলা। রাধা পদাঙ্গ বিলসন মধুরস্থলীকে রাধা যশ মুখর মুক্ত খগাবলীকে রাধা বিহার বিপিনে। রাধা বিহার বিপিন রমতাং মনমে। এই লীলায় মনটা ডুবে যায়। ডোববার উপায় কি? শ্রবণ কীর্তন বর্ণনা। রূপ গোস্বামী পাদ বললেন, শুনতে শুনতে লোভ হবে, লালসা জাগবে। কি শ্রবণ? আমাদের গোস্বামী পাদগণের বাণী অবিরত অবিকল দুয়াগুণ কলক। শ্রবণটাও হবে আনুগত্যে, কীর্তন হবে আনুগত্যে, চিন্তন হবে আনুগত্যে, স্বতন্ত্র ভাবে নয়, এলোমেলো নয়। রাধারানীর সঙ্গে যে তোমার নিকুঞ্জ বিলাসাদি রাসাদি লীলা ধারাবাহিক ভাবে, ধারাবাহিক বলতে কি একটার পর একটা, একটার পর একটা গঙ্গা ধারার মতো, যেখানে যে লীলা করে যুগল কিশোর সখীর সঙ্গিনী হইয়া সদা ভো। এর সঙ্গে আবার গৌর লীলা চিন্তন, মহাপ্রভুর লীলা, নদিয়া লীলা, আবার সঞ্চারী রূপে আস্বাদ্য রূপে মহাপ্রভুর নীলাচল লীলা, গম্ভীরা লীলা। এই ধারাবাহিকতায় তখন তো গৌর লীলা প্রকাশ হয়নি, কারণ কৃষ্ণ লীলা আছে গৌর লীলার ভিতরে। গৌর লীলার আনুগত্যে কৃষ্ণ লীলার আস্বাদন। কৃষ্ণ লীলামৃত সার, তার শত শত ধার 10 দিকে বহে যাহা হইতে, সে চৈতন্য লীলা হয় সরোবর অক্ষয়। মনহংস চরাহ তাহাতে। মনটাকে রাজহংস বলছে, বানাতে বলছে, রাজহাঁস হবে মনটা। জল নেবে না, ক্ষীরটাই নেবে, বীরকে বাদ দেবে। ভক্ত হংস কোক মধু বেরগণ। ভক্তকে চক্রবাক হতে বলা হচ্ছে, ভ্রমর হতে বলা হচ্ছে। তারা গুনগুন রবে ছুটল রে, সেই লীলা কমলের গন্ধ পেয়ে। ভগতি সিদ্ধান্ত কুমুদের বন বিকশিত যাতে আছে সর্বক্ষণ। একদিকে কুমুদ ফুল ফুটে আছে, কুমুদ কল্যাণ, একদিকে সংকীর্তন রূপী লীলা কমলবন। জগৎ ভরিল যার পাশে, সারা জগৎ সংকীর্তন কমলের গন্ধে আর সিদ্ধান্ত কুমুদের গন্ধে ভরে গেছে। এত ফুল ফুটেছে সেই গৌর লীলা রূপী অক্ষয় সরোবরে। এই ফুলগুলো কি বললেন? এক একটি শ্লোক, এক একটি পদ পদাবলী, তার যে আস্বাদন,
প্রেমময় অক্ষর যাহা, মহাভাব দিয়ে প্রেম দিয়ে পড়া। শুন ভক্ত শ্রোতাগণ, তোমা সবার শ্রীচরণ ধুলি অঙ্গ বিভূষণ করি কিছু করি নিবেদন। কৃষ্ণ ভক্তি শাস্ত্রগণ যাতে প্রফুল্ল পদ্মবন, তার মধুকর আস্বাদন। এই যে শ্লোক পদাবলী রূপী পদ্মবন, এর মধু আস্বাদন করো। খণ্ডিবে সকল দুঃখ, পাইবে পরম সুখ। আর কি পাবে? কৃষ্ণকে দি সুমৃণাল। পদ্মবনে কি পাওয়া যায়? পদ্মের লতিকা মৃণাল। কৃষ্ণকে দি সুমৃণাল। যাহা পাই সর্বকাল ভক্ত হংস করে আহার, সেই সরোবরে গিয়া হংস চক্র বাক হইয়া সদা তাহা কর বিলাস। কত আকুতি বিলাস প্রাক চৈতন্য যুগে। তাই শ্যাম সুন্দর রাধা মাধবের লীলা বলতে চাইছেন, চিন্তা করতে চাইছেন। আর আমরা গৌর লীলা সংযুক্ত করে রাধা মাধবের লীলা বর্ণন এবং চিন্তন করতে ইচ্ছুক প্রয়াসী। কৃষ্ণ লীলামৃতান্বিত চৈতন্য চরিতামৃত। কৃষ্ণ লীলা গৌর লীলা, কৃষ্ণ লীলা গৌর লীলা, রাধারানীর কথা গৌর কথা, এই মেশান। কৃষ্ণ লীলামৃতান্বিত চৈতন্য চরিতামৃত। মহাজন বললেন দুহে মিলি হয়তো মাধুর্য। রাধা মাধবের লীলা আর গৌর লীলা দুহে মিলি হয়তো মাধুর্য। সাধু গুরু প্রসাদে ইহা যে আস্বাদে, সেই জানে মাধুর্য প্রাচুর্য। আস্বাদন না করলে বোঝা যাবে না। প্রথম প্রথম ভালো লাগবে না। অপরাধ প্রদূষিত চিত্তে বা অন্নাভিনিবেশ অন্নাভিলাষ যতক্ষণ আছে হয়তো ভালো লাগবে না, কিন্তু লাগুক নাই বা লাগুক, বুঝতে যে পারি না, কথাগুলো যে মাথার উপর দিয়ে চলে যায়। অর্ধেকই সংস্কৃত পদাবলী, কোনো গল্প নাই, কিছু নাই, দৃষ্টান্ত নাই, একেবারে কঠিন লাগে। বলেন লাগুক, বোঝার দরকার নেই। বোঝে বা না বুঝে কেহ, শুনিতে শুনিতে সেহ। কি অদ্ভুত চৈতন্য চরিত, কৃষ্ণে উপজীবে প্রীতি, বুঝিবে রসের রীতি, শুনিলেই বড় হয় নীতি। শুনতে হবে বসে বসে শ্রবণ মঙ্গলম। লীলাসুর বললেন ওই লীলা। সুকাদি ধন্যাত্মাগণ রসনায় আস্বাদন করেন যে তোমার চরিতামৃত। রাধারানীর সঙ্গে যে তোমার নিকুঞ্জ বিলাসাদি লীলা, রাসাদি লীলায় যে কলহ লীলা, রাধা গরধন মুখা, আর তোমার বেণুগানের দ্বারা যে বিবিধ ভাব প্রকাশ হয়, তোমার সেই মুখমণ্ডলী নানা ভাব সুষমা প্রকাশিত হয় বেণু বাদন কালে। যাবা ভাবিত বেণু গীত গতয় লীলা মুখাম্বুরুহে, ধারাবাহিক দয়া স্ফুরন্তু হৃদয়ে তন্মেব তন্মেব মে। এখানে সর্বদা আমায় সেই সব লীলা স্মরণের সৌভাগ্য প্রদান করো। আমি যেন সেই সব লীলা স্মরণ করতে পারি।
সারঙ্গরঙ্গতা টিকার প্রারম্ভে শ্রীল কৃষ্ণদাস কবিরাজ গোসাই পদ লিখছেন, যারা অজাতরতি সাধক তার অভ্যাসপূর্বক চিন্তা করবেন, আর যারা জাতরতি তাদের স্বাভাবিকভাবেই বিলাস পূর্তি হবে। এই যে শ্রদ্ধা, সাধুসঙ্গ, ভজন ক্রিয়া, যখনই উনি ভজন ক্রিয়া লাভ করলেন গুরু বৈষ্ণবীর কৃপায়, যেদিন থেকে উনি হরিনাম উচ্চারণ আরম্ভ করলেন, শাস্ত্র হাতে পেলেন, সেদিন থেকেই তাকে চিন্তন আরম্ভ করতে হবে। নিত্য শ্রবণ, নিত্য কীর্তন, নিত্য অর্চন, তারপরে নিত্য স্মরণ এবং নিত্য বন্দন, এই পাঁচটি অঙ্গকে পঞ্চামৃত বলা হলো। এই পঞ্চামৃতের দ্বারা গান্ধর্বিকা গিরিধরের আরাধনা নিত্য, বাদ দিলে হবে না। রোজই শ্রবণ, রোজই কীর্তন, সংখ্যা পূর্বক নাম গান নতিভি কালাবসানি কৃত। বলি যে শ্রোতা নাই, গোসাইপাদ বললেন শ্রোতা নাই, বক্তাও নাই, কিভাবে শ্রবণ হবে, কীর্তন হবে, কেউ নাই। আজ ফোন করতাল বাজাবার, দোহারি করার, বলেন নিজে নিজেই শ্রবণ করতে হবে, নিজে নিজেই কীর্তন করতে হবে, নিজেই বক্তা হতে হবে, নিজেই শ্রোতা হতে হবে। রাধারানী বলছেন, আমাকে কে কৃষ্ণ কথা শোনাবে? সখীরা শোনাতো, তারাও তো এখন বিরহে ব্যাকুল। তাই হে ভ্রমর, আমি নিজে নিজেই গান করছি, নিজে নিজেই শুনছি, নিজে নিজেই বলছি, নিজেই শ্রোতা, নিজেই বক্তা। কোথায় বক্তা পাবেন? নিজেকে শ্রী জীব গোস্বামী পাদ ভক্তি সন্দর্ভে বললেন, নিজেকেই বক্তা হতে হবে, নিজেকেই শ্রোতা হতে হবে। সবসময় পাওয়া যায় নিত্য শ্রবণ, নিত্য কীর্তন। আগের দিনে মহাত্মাগণের কাছে কিছু না হোক একজোড়া শ্রী করতাল থাকবে, গ্রন্থ থাকবে, যেখানে যান সঙ্গে গিরিধারী থাকবে, জলপত্র থাকবে, এছাড়া বেরোতেন না। কীর্তন করবেন, সেই রকম মহাজন ব্যবস্থা করে দিয়ে গেছেন। প্রভাতী কীর্তন, সন্ধ্যারতি কীর্তন, মন্ত্র স্মরণের পরেও কীর্তন রয়েছে। এই যে ত্রিসন্ধ্যা কীর্তন, কলিযুগের যুগ ধর্ম, এমনি নিত্য গ্রন্থ অধ্যয়ন, স্তবস্তুতি পাঠ, স্মরণ সৌভাগ্য প্রদান করবে। এই প্রকার নিত্য চিন্তন, চিন্তন আরম্ভ হয় চরম চিহ্ন চিন্তনে দিয়ে। কোন মহাপুরুষ বলেছিলেন চরম চিহ্ন চিন্তন, তারপরে যোগপীঠ চিন্তন, এই নাগানুগা ভক্তিতে প্রবেশের দ্বার। মন্ত্রময়ী উপাসনা, যোগপীঠ চিন্তন, এইবার ধীরে 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 শাস্ত্র চিন্তন, ধামের চিন্তন। শাস্ত্রেও তো লীলা রয়েছে, গ্রন্থেও তো লীলা রয়েছে, সেইগুলি অবধারণ চিন্তন, মহাজনের পদ পদাবলী কণ্ঠে ধারণ চিন্তন, ধামের চিন্তন, গুরুবর্গের চিন্তন, মহাপুরুষগণের চিন্তন। এইভাবে মনকে তৈরি করছেন, ধীরে ধীরে লীলায় নিয়ে আসছেন। তা না হলে কিন্তু ভাব সিদ্ধি হবে না, স্বরূপ সিদ্ধি হবে না, স্বরূপটা দাঁড়াবে না। গৌড়ীয় বৈষ্ণবের যে স্বরূপ, গৌর দাস স্বরূপ, রাধা দাসী স্বরূপ, এই দুটি স্বরূপ তো তাকে দাঁড় করতে হবে সামনে। নিজেকে রাধা দাসী রূপে, গৌর দাস রূপে সর্বদা অনুভব করতে হবে। সেই দুটি স্বরূপকে তো দেখতে হবে, দাঁড় করাতে হবে তো সামনে। মনের ভিতরে
সেই স্বরূপ ভাব স্থায়ী ভাব হবে। তা নাহলে স্থায়ী ভাব ছাড়া সিদ্ধি লাভ হবে না। এথা গৌরচন্দ্র পাব সেথা রাধা কৃষ্ণ। এই জন্য সর্বদা তুমি আমার তোমার এই সব লীলা স্মরণের সৌভাগ্য প্রদান করো। আর এই সম্বন্ধে যে আলোচনা, স্মরণাঙ্গ সম্বন্ধে এবং প্রশিক্ষণ একমাত্র ব্রজধামে আছে। ব্রজ বিনা ইহার অন্যত্র নাহি বাস। এই যে আলোচনা, নিত্য শ্রবণ, নিত্য কীর্তন, নিত্য অর্চন, দীক্ষিত মাত্রই অর্চন করতে হবে। সদাচারী না হলে তো উনি অর্চন করতে পারছেন না, ঠাকুরকে ভোগ লাগাতে পারছেন না। ওই জন্য অবশ্যই সদাচারী হতে হবে। সদাচারী হয়ে, দীক্ষিত হয়ে, আর যথা নিয়মে যথাশাস্ত্রীয় ঠাকুরের অর্চনা করছেন, ভোগ রাগ দিচ্ছেন, প্রসাদ ভোজি হয়েছেন, অপ্রসাদী কিছু স্পর্শ করছেন না, তখন থেকে শুদ্ধ ভক্তিতে ওনার প্রবেশ হচ্ছে। তার আগে সব নিচুস্থ। এই যে সিদ্ধান্তকে মানা, কায় মনোবাক্যে এবং আচরণে প্রতিষ্ঠিত হওয়া, এটা কঠিন কিনা, রাস্তাটা কঠিন কিনা। এবং ব্রজধাম ছাড়া এই যে প্রশিক্ষণ বা এই যে এটাই যে প্রকৃত পথ, এইভাবে নিষ্ঠুর সত্যকে বলা, এটাও তো একটা মনোবলের কাজ। যে সদাচারী না হলে কি করে নিত্য আপনি অর্চন করবেন? ভোগ রাগ না দিয়ে যে মুখে কিছু অপ্রসাদই দিতে পারছেন না, এবং বৈষ্ণব চিহ্ন ধৃতি, কণ্ঠে তুলসী নলিনাক্ষ মালা, লসৎ ঊর্ধ্বপুণ্ড্রা হরিনামাঙ্কিত গাত্রা তে বৈষ্ণবা ভুবনমাশু পবিত্রয়ন্তি। এই যে সর্বদা সংখ্যা নাম করছেন, হরিনাম করছেন, বৈষ্ণব চিহ্ন, ভক্তের চিহ্নকে ধারণ করেছেন, কোন লুকোচুরি খেলা নেই এখানে। তো শ্রীমন মহাপ্রভুর চরণাশ্রিত যারা গৌড়ীয় বৈষ্ণব সাধক, তারা ধারাবাহিক ভাবে যে অষ্টকালীন রাধা মাধব গৌর গোবিন্দের যে নিকুঞ্জ লীলা, রাসাদি লীলা চিন্তন, সেই লীলার ভূমিতে সেবা, এইটি যে রাগানুগা মার্গে মুখ্য সাধনাঙ্গ, সেইটি লীলাসুখ চাইছেন। শ্রীরাধিকা মাধবয়ের অপার মাধুর্য লীলা, মাধুর্য গুণরূপ নাম্নাং প্রদীক্ষণাস্বাদনলোপস্য, সেই সাধনিক লীলাসুখ চাইছেন। আমি যেন চিন্তা করতে পারি এই স্মরণাঙ্গা ভক্তি। স্মরণ ছাড়া কিন্তু রাগানুগা ভক্তি হবে না। সেই গোপী ভাবামৃতে যার লোভ হয়, বেদ ধর্ম তচি সেই কৃষ্ণের ভজয়, রাগানুগা মার্গে তারে ভজে যেই জন, সেই জন পায় ব্রজে ব্রজেন্দ্র নন্দন। ব্রজজনের কোন ভাব লইয়া ভজে, ভাব যোগ্য দেহ পাইয়া কৃষ্ণ পায় ব্রজে। পরিষ্কার। অতএব অভিভাব করি অঙ্গীকার, রাত্রি দিনে চিন্তে রাধা কৃষ্ণের বিহার। এখন তো আর কোনো কাজ নেই, কাজের মধ্যে তো দুটোই, প্রসাদ পাওয়া, ঘোরাঘুরি করা আর শোয়া।
তো এর মধ্যে দিয়ে কিভাবে শ্রবণ কীর্তন অর্চন চিন্তনকে প্রবেশ করাতে হবে, সেটাই বলছেন আকাঙ্ক্ষার দ্বারা, সাধু সঙ্গীর দ্বারা, শ্রবণ কীর্তনের দ্বারা ধীরে ধীরে সেই সাধনা লাভ হয়। সিদ্ধ দেহ চিন্তি করে তাহারি সেবন, সখী ভাবে পায় রাধা কৃষ্ণের চরণ। স্মরণ মনের প্রাণ, সেই প্রাণটাকেই তো চাইছেন কৃষ্ণের কাছে। আমরা কি চাইবো? প্রাণটাকেই তো চাইবো। প্রাণ যদি পাই তো সব পাবো। প্রাণ এলে দেহ ইন্দ্রিয় আপনা আপনি সতেজ হয়ে যাবে। আর প্রাণটাই যদি না থাকে তাহলে দেহ ইন্দ্রিয় কি করবে? সাধনার প্রাণ কি? স্মরণ মনের প্রাণ। কিরকম স্মরণ? বললেন মধুর মধুর ধাম, মধুর মধুর বৃন্দাবন ধাম। কেমন বর্ণনা করেছেন সিদ্ধ বাবা তার কবিতায়, মহাজন তার পদাবলিতে, গোবিন্দ লীলামৃতে, বৃন্দাবন মহিমামৃতে। মধুর মধুর ধাম। রাধাকুণ্ড কেমন, বৃন্দাবন কেমন, গিরিরাজ গোবর্ধন কেমন, বর্ণনা দেখুন। সারাদিন ঘুরেও কিন্তু দেখতে পাবেন না, অথচ গ্রন্থের পাতা খুললেই দেখতে পাবেন। এই এক আশ্চর্য, সারাদিন কুণ্ডের চারিদিকে ঘুরে ঘুরেও কিন্তু কিছু দেখতে পাবো না, কিন্তু গ্রন্থের পাতা খুললেই কিন্তু দেখতে পাবো। কি বাসে কুণ্ডের শোভা, দেখলেই পথ দেখলেই দেখতে পাবো। তাহলে দেখার উপায় কি? সারাদিন আপনি ঘুরুন, বাজার দেখবেন, ঘরদুয়ার দেখবেন, লোকজন দেখবেন, কিন্তু যেই গ্রন্থের পাতা উল্টাবে সঙ্গে সঙ্গে সেই চিন্ময় জগৎকে দেখতে পাবে। এই হচ্ছে পদ্ধতি। যুগল বিলাস স্মৃতি সার, যুগল বিলাস। রাধা মাধবের লীলা হচ্ছে পাশা ক্রীড়া, জলবিহার, সূর্যকুণ্ডে পূজা হচ্ছে, উত্তর গোষ্ঠ। এই যে চিন্তা সর্বদা নবদ্বীপ লীলা এবং বৃন্দাবন লীলা, সাধ্য সাধন, এটাই সাধন, এটাই সাধ্য। ওই লীলার জগতে যাওয়া, লীলাকে পাওয়া, লীলার ভূমিতে সেবা, বলে এটাই সাধন, এটাই সিদ্ধি। সাধনটাই সিদ্ধি, সিদ্ধি সাধন, কোনো আলাদা কিছু নাই। ইহা বই আর নাই, এই তত্ত্ব সর্ববিধি সার। লীলাসুর বললেন তোমার কৈশোর চাপল্যময় দাম লীলা, পুষ্পহরণ লীলা, পদরোধ লীলা, রাধারানীকে তুমি অবরোধ করবে। সেই সমস্ত লীলা ধারাবাহিক ভাবে আমার চিত্তে স্ফূর্তি হোক, ধারাবাহিক দয়া স্ফুরন্তু হৃদয়ে ধান্যৈব ধান্যৈব মে। কি মধুর বর্ণনা! এই সমস্ত কথাগুলিরই তো আলোচনা প্রয়োজন। পরিষ্কার ভাবে খুলে খুলে শ্রীমৎ মহাপ্রভুর কৃপা হলে আগামীকাল আবার আজকে আমাদের